হ্যালো স্টুডেন্টস, সন্ন্যাদি কোচিং এর তরফ থেকে আমি শোভন স্যার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের জন্য ভিডিও আসছে কোন সেম? সিক্স সেম ফিলোসফি মেজর। সিক্স সেম ফিলোসফি মেজরদের আজ থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করছি। পর আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য অন্তত 3টে পেপার 3টে ভিডিও দেওয়ার। তো যাই হোক, আজকে তোমাদের শুরু করছি তর্ক সংগ্রহ পেপারটি দিয়ে। তর্ক সংগ্রহ পেপারটি তোমরা ফিফথ সেমে পড়ে এসছো, সেখানে খানিকটা পড়েছো, এইখানে অনেকটা পড়তে হবে। তার চিন্তা নেই, আমি আছি তোমাদের জন্য, কোনো অসুবিধা নেই। তর্ক সংগ্রহ পেপার খুব ইজি করে তোমাদের জন্য বোঝাবো, তোমাদের কোনো চিন্তা নেই, আমি আছি। তোমাদের 3টে করে প্রত্যেক সপ্তাহে ভিডিও তো আমি দেবই, পাশাপাশি তোমাদের জন্য আরো অনেক কিছু থাকবে। সেগুলো কি, যত ভিডিও আসবে তত তোমরা জানতে পারবে। নতুন নতুন চমক আনবো, অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে তোমাদের জন্য। তারপর তো তোমাদের যা কোয়ারিজ, রিকোয়েস্ট ভিডিও, সেগুলো তো আসবেই। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে, বেশি দেরি না করে আজকে তর্ক সংগ্রহ পেপারের শুরু করে দিই। কি কি আছে সেটা তোমরা অলরেডি দেখেই নিয়েছো সিলেবাস ভিডিওতে, যদি না দেখে থাকো দেখে নিও। আজকে ডাইরেক্ট অনুমান খণ্ডই আমরা ঢুকে যাই, চলো। তোমরা সকলেই জানো, ন্যায় দর্শনে 4টে প্রমাণ স্বীকার করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। প্রত্যক্ষটা পড়া হয়ে গেছে, লাড়া চুকে গেছে। এবার আসছে অনুমান। অনুমান জায়গাটি ন্যায় দর্শন যেভাবে ব্যাখ্যা করেছে, আর কোন ফিলোসফিতে এত সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ অন্য কোনো ফিলোসফি করেনি। অনুমান যেন ন্যায় দর্শন প্রিটেন্ড করে রেখে দিয়েছে। যে অনুমান নিয়ে কথা বলেছে তাকে ন্যায়কে টানতেই হয়, আর যারা অনুমান নিয়ে কথা বলছে ন্যায় তাদের পেছন পেছন চলে যায়। যাই হোক, সেটা তাদের একটি ইন্টারেস্টিং এর জায়গা এবং তারা সেইটি বলে স্যাটিসফাইড হয়, সেটা তাদের আনন্দ। আর তোমার আমার প্রয়োজন হচ্ছে যে তুমি বুঝতে পারো, আমি সেরকম ভাবে বোঝাবো, আর তুমি যাতে বুঝতে পারো তার চেষ্টা আমার থাকবে। এবং তোমার কাজ হচ্ছে যদি বুঝতে পারো একটা লাইক করে দেওয়া, বুঝতে না পারলে কমেন্টে জানানো, তার জন্য আমি আবার রেডি রয়েছি। যাকে ওসব কথা বাদ দাও, যেটা আসি সেটা হচ্ছে অনুমান আর অনুমিতির পার্থক্যটা খুব চটজলদি বুঝে নি। অনুমান মানে হচ্ছে প্রমাণ, আর অনুমিতি মানে হচ্ছে জ্ঞান। এটা পরে আসছি। তাহলে অনুমান হচ্ছে আমার প্রমাণ, আর অনুমিতি হচ্ছে প্রমা বা জ্ঞান। এই প্রমা বা জ্ঞান, অনুমানটা হচ্ছে একটা প্রক্রিয়া, প্রসেস, যে প্রসেসটার মাধ্যমে আমি জ্ঞান লাভ করছি। আর এই প্রসেসের মাধ্যমে যে জ্ঞানটা লাভ করি সেটাকে বলা হয় কি? অনুমিতি। ঠিক আছে, তাহলে অনুমান অনুমিতির পার্থক্যটা বুঝতে পারা গেছে। এবার আমাদের ডাইরেক্ট আমি চলে যাব তর্ক সংগ্রহে অন্নং ভট্ট এই অনুমিতির লক্ষণটি কি দিয়েছে। সেটা কি? এইটা পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতি। এটা সন্ধি করা আছে, জ্ঞানম অনুমিতি, পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতি। ঠিক আছে, পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতি। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে পরামর্শের জন্য বা মাধ্যমে যেটি উৎপন্ন হচ্ছে সেই জ্ঞানটিকেই বলা হয় অনুমিতি, অর্থাৎ যেটা পরামর্শের মাধ্যমে উৎপন্ন হচ্ছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, বা তোমরা আমাকে প্রশ্ন করবে, হোয়াট ইজ পরামর্শ? পরামর্শ জিনিসটা কি, খায় না গায় আমাকে, সেইটা এবার আমাকে বোঝাতে হবে, এবং সেইটি অনুমিতির লক্ষণের মেইন জায়গা। তাহলে এইখানে আমাকে বুঝতে হবে এই পরামর্শ ব্যাপারটা কি। তাহলে চলো সেটি বুঝে নিই। পরামর্শকে বলা হয় দুটো শব্দ দিয়ে বলা হয়েছে, মানে এটা পরামর্শের একটা লক্ষণ অন্য ভট্ট দিয়েছে, কিন্তু লক্ষণটা যদি এখন বলে দিই তাহলে সেটা বুঝতে তোমার অসুবিধা হবে। তাই যেটাকে তিনি প্রথমে ছোট করে বলেছে সেটি দিয়ে আগে বোঝাই, তারপরে তোমায় লক্ষণটা বলবো। পরামর্শ বলতে লিঙ্গ পরামর্শ বা তৃতীয় লিঙ্গ পরামর্শ বোঝানো হয়েছে। তৃতীয় লিঙ্গ, এখন তৃতীয় লিঙ্গ মানে থার্ড জেন্ডার বোঝো না, লিঙ্গ কথাটার মানে আছে। লিঙ্গ শব্দ দিয়ে হেতুপদকে বোঝানো হয়। এবার সেটা বোঝাচ্ছি কি, লিঙ্গ শব্দটা দিয়ে হেতুপদকে বোঝায়। একটা জিনিস প্রথমে বলি, অনুমান হচ্ছে সেই জিনিস, যেই প্রক্রিয়া যেইটা আমায় সাহায্য করে, যেটা চোখে দেখতে পাচ্ছি না, যেটা প্রত্যক্ষ হয়নি, সেইটার জ্ঞান আমায় দিচ্ছে। যেটাই প্রত্যক্ষ করতে পারছি না সেইটার জ্ঞান আমায় দিচ্ছে, দ্যাট ইজ অনুমান বা ইনফারেন্স। ব্যাপারটা কি, যে এক্সাম্পল থাকে সেটা দিয়ে বোঝায়। এটা ধরো না পর্বত একটা, আমার আঁকা খুব বাজে, ঠিক আছে, বাবা মা আমাকে পয়সা খরচা করিয়ে
বছর 5 আঁকা শিখিয়েছিল, আমি কোনো ইন্টারেস্ট পাইনি। আমার আঁকার স্যার আসতো, মায়ের তৈরি করা আলু ভাজা দিয়ে মুড়ি খেত, আমি পাশে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিত, আমি রবীন্দ্রসঙ্গীত শুনতাম, 5 মিনিট আমাকে আঁকতে বলতো, আমি কিছু আঁকতে পারতাম না, উনি রবীন্দ্রসঙ্গীত খেয়ে মুড়ি খেয়ে লাস্টে আমার খাতায় নিজেই এঁকে দিয়ে বাড়ি চলে যেত। ঠিক আছে, এই ছিল আমার আঁকা শেখা। তো যাই হোক, আমি কিরম ভাবে আঁকবো সেটা তোমরা বুঝতেই পারছো। যাই হোক, পর্বত থেকে তুমি পর্বতে ঘুরতে গেলে অনুমানে ফিরি, পর্বতে ঘুরতে গেছো, পর্বত থেকে এরকম ধোঁয়া উঠতে দেখছো, ধোঁয়া উঠতে দেখছো। ঠিক আছে, এইবার তুমি সেখানে কি দেখতে পেয়েছো? ধোঁয়া, অর্থাৎ ধূম, ধূম দেখতে পেয়েছো। এবার তুমি বললে ধূম থেকে তো আগুন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে, তো সেটা কি সহজ? আগুন কি দেখতে পাচ্ছ? আগুন তো দেখতে পাওনি, ধূমটা দেখতে পেয়েছো। ধূমটা হচ্ছে এখানে লিঙ্গ বা হেতু। এই লিঙ্গ বা হেতু আমার যেটা দেখতে পাচ্ছি না সেটা সম্পর্কে জ্ঞান দেয়। ঠিক আছে, লিঙ্গ বা হেতু বলতে বোঝায়, লিঙ্গ বলতে বোঝায় একটা চিহ্ন। একটা চিহ্ন আমায় কি বোঝায়? চিহ্নটা বোঝায় তার একটা ইনার সেন্স আছে, যেটা আমি দেখতে পাচ্ছি না সেটাকে জানাচ্ছে। ঠিক আছে, তেমনি ধোঁয়াটা হচ্ছে সেই লিঙ্গ বা হেতু যেটা আমাকে আগুন আছে কি নেই সেটা আমাকে বোঝাচ্ছে। তো ধোঁয়া দেখছি, দেখে যেটা অদেখা আগুনটা সেটা সম্পর্কে আমাকে জানাচ্ছে। বাট প্রক্রিয়াটা এত সহজ নয়। তো ধোঁয়া দেখে আগুন প্রথমেই আমি জানতে পারবো না, তার আগে আমাকে এটা জানতে হবে ধোঁয়া থাকলে আগুন থাকে, এইটাকে জানতে হয়। জীবনে প্রথমবার আমি ধোঁয়া দেখে আগুন অনুমান করতে পারবো না, আমাকে তার জন্য অনেক প্রক্রিয়া আছে, যেটাকে বলা হয় ব্যাপ্তি। অর্থাৎ যেখানে যেখানে ধূম সেখানে সেখানে আগুন, এই জ্ঞানটা, এটাকে বলে ব্যাপ্তিক জ্ঞান। অর্থাৎ যত্র ধূম তত্রাগ্নি, এই জ্ঞানটা, এই ব্যাপ্তিক জ্ঞান। ঠিক আছে, ব্যাপ্তি, এই ব্যাপ্তিক জ্ঞানটা আমার আগে দরকার। তো এই ব্যাপ্তিক জ্ঞানটা আমার কিভাবে হয় সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন, সেটা জানতে গেলে আমাকে প্রথমে তো কোথাও দেখতে হয়েছে যেখানে ধোঁয়া এবং আগুন একসাথে রয়েছে, তারপর তো হয়েছে। তো এই ক্রম আগে আমায় বুঝতে হবে যে আমি প্রথমবারই পর্বতে গিয়ে ধোঁয়া দেখে আগুন অনুমান করতে পারবো না। জীবনে প্রথম আমায় কোথাও একটা ধোঁয়া আর আগুন একসাথে দেখতে হবে, তারপরে পর্বতে গিয়ে ব্যাপারটা আলাদা জায়গায় পৌঁছবে। ঠিক আছে, তো এইখান থেকেই যেটা বিষয়টা আসছে সেটা তৃতীয় লিঙ্গ পরামর্শ। এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় লিঙ্গ কেন? তৃতীয় লিঙ্গ কারণ এই পরামর্শ জ্ঞানটা আমার থার্ড টাইমে গিয়ে হয়। থার্ড টাইম মানেটা কি বলছি, ব্যাপ্তিটাও এখানে বুঝতে হবে এবং থার্ড টাইম কি সেটা বুঝছি। আচ্ছা, এইখানে বুঝতে পেরেছি, এইটাকে আমি দেখেছি ধূম, ধূম বা এটা হচ্ছে আমার কাছে কি লিঙ্গ বা হেতু, ধূম, এটুকুনি আশা করছি বোঝা গেছে। এইবার জীবনে প্রথমবার, জীবনে প্রথমবার ধরো তোমরা ধূম আর বহ্নিকে একসাথে দেখলে, কাকে কাকে দেখলে? ধূম আর বহ্নি, এই দুটিকে একসাথে দেখলে। কোথায় দেখলে? ধরে নিচ্ছি মহানস, মহানস মানে রান্নাঘর বা যজ্ঞবেদিতে, মহানস মানে রান্নাঘর বা যজ্ঞবেদিতে দেখলে। প্রথমবার দেখলে, দেখলে যে হ্যাঁ ধোঁয়া উঠছে, নিচে আগুন আছে। ওকে, এটা হলো প্রথমবার দর্শন। এই প্রথমবার ধূমও দেখলে, বহ্নিও দেখলে। আচ্ছা, ধূম মানে কি বলেছিলাম? লিঙ্গ বা হেতু। এইটা লিঙ্গ হলো এখানে, লিঙ্গ বা হেতু, এই প্রথম ফার্স্ট লিঙ্গ দর্শন, ফার্স্ট ধূম দর্শন বা লিঙ্গ দর্শন। এইবার ধরো তুমি এই পর্বতটাতে গেছো, পর্বতে গিয়ে আবার ধূম দেখলে, পর্বতে গিয়ে আবার ধূম দেখলে, তাহলে কি হলো এখানে? সেকেন্ড টাইম ধূম দর্শন বা দ্বিতীয় টাইম লিঙ্গ দর্শন। সেকেন্ড টাইম লিঙ্গ দর্শন, এটা ফার্স্ট টাইম হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম লিঙ্গ দর্শন। এইবার পর্বতে গিয়ে লিঙ্গ অর্থাৎ ধোঁয়াটি দেখতে পেয়ে তোমার মাথায় তখন এলো, আরে এই ধোঁয়া আমি যজ্ঞক্ষেত্রেও দেখেছি বা মহানসে দেখেছি, মহানস মানে কি রান্নাঘরে দেখেছি। এবার তোমার মাথায় ব্যাপ্তি জাগছে, যত্র ধূম তত্র অগ্নি, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে আগুন। তাহলে তো বলতে হয় এইখানে ধোঁয়া আছে মানে এই ধোঁয়ার সাথে আগুনও জড়িয়ে রয়েছে নিশ্চয়ই, ধোঁয়ার সাথে আগুনও জড়িয়ে আছে, অর্থাৎ বহ্নিটার ব্যাপ্তি, এই যে যত্র ধূম তত্র অগ্নি, ব্যাপ্তিটা এখানেও রয়েছে, এই পর্বতেও রয়েছে। না তো ধোঁয়া পাচ্ছি করতে, ধোঁয়া পেয়েছি, অর্থাৎ সেখানের মধ্যে বহ্নিও রয়েছে,
অর্থাৎ দিশা রয়েছে তৃতীয়বারে গিয়ে মেন্টালি হলো বহ্নি ব্যাপ্য ধূম। এই ধোঁয়াটা যে উঠছে এটা বহ্নির সাথে মিক্সচার হয়ে অর্থাৎ ব্যাপ্য সম্পর্কে থেকে উঠছে। তখন জ্ঞানটা এইরকম হয়, বহ্নি ব্যাপ্য ধূমবান পর্বতঃ। বহ্নিতে যে আমি ধূমটা দেখছি, এই যে ধোঁয়াটা আমি দেখছিলাম, এইটার সাথে বহ্নির ব্যাপ্তি রয়েছে। ঠিক আছে, এই যে বহ্নি ব্যাপ্য ধূম, এইটি হলো কোন সময়? থার্ড টাইম, এটা হলো থার্ডে গিয়ে। এইটিকেই বলা হয় পরামর্শ। বহ্নি ব্যাপ্য ধূমবান পর্বতঃ, বা পর্বতে বহ্নির ব্যাপ্য ধূমটি রয়েছে, এইটিকে বলা হচ্ছে পরামর্শ। এইটি হলো পরামর্শ। এবার দেখো তৃতীয়বারে হলো তো এটা, তাই এটাকে তৃতীয় লিঙ্গ পরামর্শ বলা হয়। ক্লিয়ার হয়েছে? এই হলো তৃতীয় লিঙ্গ পরামর্শ। এইবার এই যে জ্ঞানটা হয়ে গেল যে এইখানে যে ধূমটা উঠছে সেটা ওই বহ্নির সাথে ব্যাপ্তি থেকেই উঠছে, এইবার তোমার মাথায় অটোমেটিক্যালি যাবে তাহলে তো পর্বতেও বহ্নি আছে। এবার তুমি বলতে পারবে ইয়েস, পর্বতও বহ্নিমান, পর্বতটিতেও বহ্নি আছে। সেটা পরামর্শের পরেই আমার অনুমিতিটা হলো। এই কারণে বলা হয় পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতিহি। আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি বোঝা গেছে। বুঝতে পারলে অবশ্যই লাইক করে দিও। এইবার তোমাকে বলি পরামর্শের লক্ষণ বলবো বলেছিলাম, পরামর্শের লক্ষণটা কি? পরামর্শটা কি আমরা বুঝলাম। এর লক্ষণে অর্ণব ভট্ট বলছেন ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানম পরামর্শ। ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানম পরামর্শ, অর্থাৎ যে জ্ঞানটি ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতার জ্ঞান, সেটিকেই বলা হচ্ছে পরামর্শ। আমি ব্যাপ্তি বিশিষ্ট ব্যাপারটা কি এতক্ষণ ধরে বোঝালাম। ব্যাপ্তি বিশিষ্ট মানে কি? এই নির্ব্যাপ্য ধূম। থার্ড টাইমে গিয়ে ভিডিওটা যদি তুমি বুঝতে না পারো, আর একবার পিছনে গিয়ে ভিডিওটা দেখো। সেখানে বলা হয়েছে কি, লাস্ট টাইমে আমি বললাম কি তৃতীয়বারে গিয়ে আমার ওই যে পর্বতে ধোঁয়াটা দেখেছিলাম সেটা যে বহ্নির সাথে ব্যাপ্য সম্পর্কে রয়েছে, বহ্নি ব্যাপ্য হয়ে রয়েছে, এই জ্ঞানটা আমার মনে জাগ্রত হওয়ার পরেই আমি অনুমান করতে পারলাম যে পর্বতে বহ্নি আছে। ক্লিয়ার? এখন ওই যে ব্যাপ্তি, ওই যে ব্যাপ্য বহ্নি ব্যাপ্য ধূম, সেইটি জ্ঞান, সেটি মানে সেই এবং সেটি সহজে পক্ষ ধর্মতার জ্ঞান যা দেয় সেটি পরামর্শ। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ পক্ষ ধর্মতা? বলছি পক্ষ ধর্মতা মানে হচ্ছে বহ্নিব্যাপ্য ধূম। বহ্নিব্যাপ্য ধূম যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটার জ্ঞানটি হচ্ছে পক্ষ ধর্মতা। অর্থাৎ বহ্নিব্যাপ্য ধূমটা কোথায় রয়েছে? রয়েছে কোথায়? পর্বতে। তো এখানে পক্ষ ধর্মতার জ্ঞানটি আমার কোথায় হচ্ছে? পর্বতে। তো ক্লিয়ার? পরামর্শটা বুঝতে পারা গেল, পক্ষ ধর্মতা বুঝে গেল। তাহলে আমি আজকে কি কি বললাম? প্রথমত অনুমিতির লক্ষণ বললাম, সেখানে পরামর্শ কি বললাম, পক্ষ ধর্মতা কি বললাম, পরামর্শের লক্ষণ বললাম। এটি তোমাদের আশা করছি বুঝতে পারা গেছে। আমি অনেক শর্টে অনেক সহজ করে তোমাদের এত তাড়াতাড়ি বুঝিয়ে দিলাম বিষয়টা। এই কম সময় ভিডিওতে এত তাড়াতাড়ি কোনো ভিডিও তোমরা ইউটিউবে খুঁজলেও পাবে না। তর্ক সংগ্রহ আর ভিডিও তুমি খুঁজলেও পাবে না, এত ইজি করে তোমাদের জন্য বোঝানো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক তো আমি ডিজার্ভ করি, একটি লাইক তো ডিজার্ভ করি, অন্তত স্যার বুঝতে পেরেছি এই কমেন্টও তো একটি ডিজার্ভ করি। যাই হোক, সেটা তোমাদের ইচ্ছা, আমি বলবো না যে তোমায় করতেই হবে। ভিডিওগুলি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যদি তুমি বুঝতে না পারো সেটাও কমেন্ট করবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমাদের জন্য ভিডিও সিরিজ আসছে। আমি সপ্তাহে 3 দিন বলেই দিচ্ছি কোন 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 3 দিন দেওয়ার চেষ্টা করছি। সোম বুধ শুক্র, আজকে না সোম বুধ শুক্র না, মঙ্গল বৃহস্পতি শনি, মঙ্গল বৃহস্পতি শনি আমি তোমাদের জন্য ভিডিও আনবো। এইটা মঙ্গলবার আপলোড হয়েছে, আজকে মঙ্গলবার পেয়ে গেছে ভিডিওটি। নেক্সট ভিডিও বুধবারে আসবে, তারপরে ভিডিও আসবে মঙ্গল বৃহস্পতি শনিবার। তো যাই হোক, আমি চেষ্টা করবো এই ভিডিওগুলো এইভাবে আপলোড করার। এবার কোনোদিন অসুবিধা থাকলে সেটা আমি নিশ্চয়ই সেই ভিডিওটা পরে কোনোদিন এসে যাবে। যাই হোক, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে রাখবে।
আগে নোটিফিকেশন পেতে অবশ্যই আজকের ভিডিওটি ভালো লেগেছে, স্টে টিউন উইথ সন্নিধি কোচিং।